এই গুনগুন, এই কি সুন্দর দেখাচ্ছে, দেখো এদিকে। খুব সুন্দর। কি হলো? ঠান্ডা ঠান্ডা লাগছে। এই কি হয়েছে তোমার? বিড়বিড় করছো, কি হয়েছে? মাথায় কি কি ঘুরছে কিছু? না, আমি ভাবছি হ্যাঁ। এলাম, ঘুরছি পিচ্ছি, খাচ্ছি তাচ্ছি, কিন্তু কিছু এক্সাইটিং হচ্ছে না, বুঝলে? মানে এভাবেই কি ট্রিপটা কেটে যাবে? হ্যাঁ, বুঝতে পারছি না তো, তোমার প্ল্যান মোতাবেক তো হচ্ছে। এই সুন্দর জায়গায় এলাম, দুজনে মিলে হাঁটছি, তারপরে আজকে মেয়েদের সবার ছুটি, ছেলেরা রান্না বান্না করছে। এটা ওটাতে কি হয়েছে? হ্যাঁ, এই শোনো, মানে সারা বছর না মা, বড় মা এরাই তো সবাই রান্না বান্না করে, ঘরে কাজকর্ম করে। এই একটা দিনের ছেলের রান্না বান্নাতে কি এমন অসুবিধা হচ্ছে তোমার? না, আমার কিসের অসুবিধা? আমার ঘাড়ে কটা মাথা, যে অসুবিধা হবে? তুমি তো কিছুই পারো না, ফাঁকিবাজ তুমি একটা, ওই জন্য তো তুমি এখান থেকে বেঁচে গেলে। যত সব। আচ্ছা, সবাই সবকিছু পারে? পারতে হয়। কি যে বলো না, সব কিছুতে রাগ, বুঝেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, আজকে এটা হলো, সেটা তো আমার এন্টারটেইনিং হয়নি, এক্সাইটিং হয়নি। কালকে একটা কিছু করতে হবে। গুনগুন, যথেষ্ট হয়েছে। এই তো ঘুরছি ফিরছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? শোনো না, কি বলছি, এখানে তো বেশ ঠান্ডা, তাই না? ঠান্ডার লোকেরা কি পরছে? তুমি কি করছো? জিন্স, টি শার্ট, জ্যাকেট। আমি কি ভাবছিলাম যে মাকে, বড় মাকে এ দেখো এরকম জিন্স, শার্ট, জ্যাকেট যদি পরানো যায়, তাহলে ব্যাপারটা বেশ। দেখেছো, তোমার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। এগুলো করবে এখন? এগুলো করবে? এত বাড়াবাড়ি করো কেন? ওরা পারবে না এসব। তুমি এত কনজারভেটিভ কেন? হ্যাঁ, পারবে না মানে? তুমি পারছো, আর কি ওরা পারবে না? আস্তে কথা বলার লোকজন আছে। লোকে শুনলে কিছু বলবে, তুমি আমার কথা শোনো। ওরা কি করে? শাড়ি পরে, এটা চাদর গায়ে দিয়ে, সোয়েটার পরে, একটু আনকমফোর্টেবল হয়, মানে ঘুরে বেড়াবে না, তুমি চাইলেও পড়াতে পারবে না তো, ওরা তো অভ্যস্ত নয়, ওরা ওতেই কমফোর্টেবল। ওরা ওতে কমফোর্টেবল নয়। তাহলে তোমরা কোনোদিনই ওদেরকে নিজেদের মতন কমফোর্টেবল হতে দাওনি। মানে আমরা দিইনি কমফোর্টেবল হতে আমার বাড়ির লোককে? তুমি দেবে? হ্যাঁ। ভারী এলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার। বাজে কথা বলবে না, বাজে কথা আইতে বলবে না তুমি আমাকে, ঠিক আছে? কি গুনগুন? হ্যাঁ, কি গুনগুন? শোনো, আমি নিজে শপিং করতে যাব, ওদের জন্য এই শার্ট, প্যান্ট, জ্যাকেট এগুলো কিনবো, কিনে ওদেরকে পরাবো, ওরা ওইটাই পরে কালকেও মার্কেটিং করতে যাবে। আর যদি সেটা না হয়, করো না। শোনো, কি কি তাহলে কি হবে? কি কি? তাহলে তোমার, হ্যাঁ, বাবার, জ্যাঠাইয়ের পটকার জামা কাপড় পরিয়ে ওদেরকে পাঠাবো, দেখে তখন ওরা কি করে। তোমার না মানসিক সমস্যা আছে, জানো তো? মাথার মধ্যে পোকা নড়ে তোমার। বেশ ভালো ঘুরছি, হাই দুদিন হয়ে উল্লোর করবো। গুনগুন, কি দরকার ঝামেলা বাড়ানোর? এগুলো করবো না। শোনো আমাকে, এগুলো আমি করবো। করবেই? হ্যাঁ, এগুলো আমি এই শোনো, তোমার সাথে না কোনো কথাই বলা যায় না, মানে কিছু না প্ল্যান করা যায় না। এগুলো তুমি পটকাদেরকে বলতাম না, দেখতে তুমি ওরা লাফিয়ে লাফিয়ে বলতে, গুনগুন হোয়াট আ প্ল্যান। হ্যাঁ, বলতেও যাও। আমি তোমার সাথে কোনো কিছু নিয়ে ডিসকাশনেই যাবো না, আর করবো না। এই শুনে ডিসকাসই করবো না। এনো তুমি পপকর্ন। না, আমি নেবো না। যাও। চল। খাবার নষ্ট করলো, ভালো লাগে না, সব কিছুতে ব্যাগরা দেবে। এই গুনগুন, বলছি কি, আরে রাগ করছো কেন? এই সামান্য প্রশ্ন করছি, বলো আর কি কি করবে তাহলে? আর কি বলবো শুনি? কালকের প্ল্যানটা আগে হোক, তারপরে দেখবো আর ভাববো কি কি প্ল্যান আরো করা যায়। তার মানে তোমার প্ল্যান মোতাবেক কালকে মা বড় মারা ওই প্যান্ট শার্ট পরে একটা সার্কাস হবে, তাই এই তো? শোনো, কোনো সার্কাস না, বাজে কথা একদম বলবে না। হ্যাঁ, বুঝতে পারছি। জ্যাঠাই সবসময় না মাকে, বড় মাকে এদেরকে খোঁটা দেয় যে এরা আনস্মার্ট, এদের কোনো কিছু করার মুরদ নেই। আমি এটা দেখাতে চাই যে ওরা কেমন ভাবে জিন্স, শার্ট, জ্যাকেট এসব পরে একা একা শপিং করতে যেতে পারে। গুনগুন, কি বোকার মতো কথা বলছো? এতে কি প্রমাণিত হবে? কি লাভ হবে? পার্থক্যটা কি? মানে প্যান্ট শার্ট পরলে কি হবে? আরে বাবা, আরে অনেক পার্থক্য আছে। এক তো এতে বোঝা যাবে যে ওরা কতটা স্মার্ট। আরেকটা ব্যাপার আছে, দেখো, ওরা শপিং করতে যাবে, কমিউনিকেট করতে হবে, আর সেই সময় সবাই তো আর বাংলা বলতে পারে না। হ্যাঁ, তখন দেখবো যে কিভাবে যারা অন্য ভাষায় কথা বলছে, তখন বড় মারা মানে কি করে তাদের সাথে কমিউনিকেট করছে। মানে দেখবে, মানে কি এটা মজা? ওরা কি করে একটা অন্য ভাষা যেটা জানে না কি করে বলবে? গুনগুন হিন্দিতে বলবে। আমার বাড়ির লোক? হ্যাঁ। মানে মা বড় মারা, কি যে কথা! আরে কি তুমি জানো আমার বাড়ির হিন্দির ইতিহাস? শোনো, আমাদের বাড়িতে একজন হিন্দিভাষী
দুধওয়ালা, দুধ দিতে আসতেন। তা পুটু পিসি এক্সাইটেড হয়ে বেমক্কা এমন উল্টো পাল্টা কথা বলে দিয়েছে, সে আর কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। কেন, কি বললো? আরে কি বলতে গিয়ে কি লোকটা ভেবেছে বোধহয় গালাগালি দিয়েছে বা খারাপ কিছু আরে পুটু বলেছে। পিসি এমন কি বলেছিল? আমি জানি না, পুটু পিসিকে জিজ্ঞেস করো। এই গুনগুন, এটা করো না, সাংঘাতিক ব্যাপার। তুমি বলো আমার বাবা কিন্তু ডিজাস্টারাস হিন্দি বলবে, সর্বনাশ হয়ে যাবে বলি হিন্দির মাস্টার। করো না প্লিজ। সে যাই হোক না কেন, এটা তো কালকে হবেই। হবেই? হ্যাঁ হবেই। হ্যাঁ শোনো, বড় মা, তারপর মা, এরা সবাই জিন্স শার্ট জ্যাকেট এসব পরে একা একা শপিং করতে হবে। কি বলবো? আরে বাবা আমার কথাটা শোনো, বড় মাদের অ্যাকচুয়ালি কিছু শপিং করার আছে। ওরা বলছিল, ওরা আজকেই জ্যাঠাইকে বলছিল যে আমাদেরকেও টাকা দাও, আমরা একা একটুকুই শপিং করে আসি। তুমি জানো কি বললো জ্যাঠাই? কি বললো? বললো যে তোমরা তো একা যেতে পারবে না, তোমাদের তো মুরদই নেই, তোমাদের মানে আমাদের কাউকে না কাউকে তোমাদের সাথে যেতেই হবে। আমি সব নিজের কানে শুনেছি। এবার আমি যাবো জ্যাঠাইয়ের কাছে আর বলবো মাল ছাড়ো, মাল ছাড়ো, টাকা ছাড়ো। মা, বড় মা এরা সবাই একা একা শপিং করতে হবে আর আমরা কেউ যাবো না, ঠিক আছে? এটা ওদের সাথে আমি করবই। তখন আমি জ্যাঠাইকে প্রুভ করব যে ওরাও স্মার্ট, ওরাও পারে করতে। আমি একটা কথা বলবো। না ঠান্ডা মাথায় শোনো, আরেকটা কথা ভাবছিলাম, এই বুড়োদের সাথেও কিছু একটা করতে হবে। আমি বলছি কি, এই দেখো আমরা একসাথে ঘুরতে এসেছি, এখানে সুন্দর ওয়েদার, ঠান্ডা লাগছে, ভালো মজা করছি, হই হুল্লোড় করছি, ঘুরবো ফিরবো, মোমো খাবো, বাড়ি চলে যাবো। এই অশান্তিটার কি দরকার গুনগুন? তুমি শান্তিতে থাকো না, আমি অশান্তি করেছি? হ্যাঁ শোনো, প্ল্যান করেছি আরেকটা। আবার কি? শোনো, এমন এক্সাইটিং একটা প্ল্যান করেছি না, আমার একদম এক্সাইটিং তুমি মনে চমকে যাবে, শুনলে সবাই চমকে যাবে। শোনো 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 শোনো, আমি প্ল্যান করেছি হ্যাঁ, যে জ্যাঠাইকে আর বড় মাকে দুজনকে দুটো আলাদা আলাদা মানুষের সাথে পাঠাবো। কি বল? পুরোটা না শুনে কথা বলছো, শোনো আগে। কেন পাঠাবো বলো তো? সবসময় না জ্যাঠাই দেখবে বলে, হ্যাঁ মা, মানে বড় মাকে বলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে যাও 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 যাও, চলে যাও এখান থেকে, সেই তো ফিরে এখানেই আসতে আরে হবে। ওটা এমনি তো বলে। কি এমনি বলে? বলে তো তুমি একা থাকতে পারবে না, যাও। আর বড় মা উল্টে উত্তর দেয় যে আমার মতো মেয়েকে বিয়ে করেছিল বলে তোমার জীবন একদম ভরতে গেছে, অন্য কোনো মেয়ে তোমাকে দুদিন সহ্য করতে পারে, সব বলে। তাই আমি ঠিক করেছি আমি ওদেরকে দেখাবো যে ওরা অন্য অন্য লোকদেরকে কেমন সহ্য করতে পারে, মানে বড় মাকে অন্যরা কিরকম পছন্দ করে আর জ্যাঠাইকে। শোনো না, খুব মজা হবে। আমি এটা কেন করবো শোনো, যাতে ওরা কোনোদিন আর কিচ্ছু না বলতে পারে, ওরা যাতে নিজেরা বলতে পারে যে তোমরাই বেস্ট, তোমাদেরকে ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি আবোল তাবোল কথা বলছো, এটা তুমি জানো? ধ্যাৎ, কোনো আবোল তাবোল বলছি না। আসলে আসলে বড় মা জ্যাঠাই কেন, এটা বাবাকে আর মাকেও দিয়ে করাবো। গুনগুন গুনগুন, তুমি পাগল হয়ে গেছো, পাগল। কি বলছো? এই শোনো, তোমার সাথে না কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, যাই বলি তখন বলে কি করছো, কেন করছো, যত ফালতু কথা বলো, মানে কোনো ডিসকাশনে যেতে পারি না তোমার সাথে। আমি এটা পটকাদেরকে বলবো তোমার সাথে কোনো কিছু ডিসকাশন করবো না, বাস ফাইনাল। আবার এক কথা বলে যাচ্ছে তখন থেকে, যাও তুমি যা ইচ্ছে বলো পটকাদের গিয়ে। কি হচ্ছে গুনগুন এটা? তুমি ওদেরকে দুজন আলাদা আলাদা মানুষের সাথে দেখা করাবে? রাবো দুজনে দুজনে আলাদা। একটা সর্বনাশ কিছু একটা করবে। আমি শোনো কি বলছি, শোনো। এবার শুধু ডিসাইড করবো ওদেরকে কোথায় পড়াবো। না না গুনগুন, গুনগুন আমি বলছি দেখো, তুমি তোমার প্ল্যান অনুযায়ী কি বলছো কথাবার্তা? বড় মা একজনের সাথে দেখা করতে যাবে আর জ্যাঠাই আরেকজনের সাথে। কারেক্ট। তুমি তো আমার বাড়ির লোককে চেনোই নি, ওরা পারবে? ওরা এই ধরনের মানুষ। আমি ওকে চ্যালেঞ্জ করছি, ওরা যাবে, বুঝতে পেরেছো? আর বাইটা ধরে যে না যায় তাহলে আমার নাম ফিরে অন্য নাম রেখে দিও। তা তোমার নাম পাল্টালে আমার কি লাভ হবে? হবে না কোনো লাভ। তবুও আমি এবার নাম পাল্টাবো, তোমার নাম চিটিয়াল মুখার্জি রাখবো, এটা বেস্ট। এই ক্রেজি, তুমি আমাকে তখন থেকে ইনসাল্ট করছো। হ্যাঁ, তুমি কি করছো? কি খারাপ খারাপ কথা বলছো, একদম উচ্চারণ করবে না সব। একদম উচ্চারণ করবি না এইসব। উচ্চারণ করবো আমি, হ্যাঁ, তোমার সামনে না করি, যেখানে উচ্চারণ করে আমি সেখানে করবো, কিন্তু আমি করবোই। গুনগুন, আমি কিন্তু মারাত্মক রেগে যাবো, জানো তো? আমি রেগে গেলে কিন্তু খুব সাংঘাতিক। তো কেন বুঝতে পারছো না? ওদের তো বয়স হয়েছে, ওরা না না যদি কোথাও হারিয়ে টারিয়ে যায় একটা বিপদ হয়ে যাবে, বুঝতে পারছো তুমি আমি কি বলছি? বুঝতে পারছো না? ওরা হারিয়ে যাবে না, হ্যাঁ, মানে ওরা তো বুঝতেই পারবে না ওরা কোথায় যাচ্ছে, তাই না? হ্যাঁ বাবা, মানে যেটা তুমি বুঝতে পারছো না, সবার মনে না একটা ইচ্ছা থাকে, বুঝতে পেরেছো? মানে যেটাকে বুঝিয়ে দিতে কিসের এই দাদা কিসের ইচ্ছে? আরে বাবা, তুমি বলে মানে এরকম একটা ইচ্ছা হয় না? হ্যাঁ, আমার তো অনেক ইচ্ছে ছিল, কত প্ল্যান ছিল, কিছু হলো? কি প্ল্যান ছিল তোমার? প্ল্যান ছিল যে
বিয়ের পরে সেরকম কোথাও যাওয়া হয়নি, একসাথে এসেছি, একটু হাঁটবো ঘুরবো একসাথে, সময় কাটাবো, নিজেদের মধ্যে কথা বলবো, তা না। তো নিজেদের মধ্যেই তো এসেছি, নিজেদের মধ্যেই তো কথা বলছি। হ্যাঁ নমুনা দেখো, দাঁত খিচিয়ে কথা বলছো, লোকে তা দেখলে। তুমি আমার সাথে সব কথা বলছো কেন তাহলে? সবসময় না 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 করে তুমি কি আমাদের নিয়ে কথা বলছো? তুমি তো কি প্ল্যান করছো, কাকে ফাঁসাবে, বিপদে ফেলবে? আমরাও তো বিপদে পড়বো। কি বিপদে পড়বো বাবা? যখন তুমি বিপদে পড়বি, ভীতু, তুমি একটা ভীতুর ডিম কথাকার, বিরক্ত লাগছে। তুমি আমাকে ভীতু বলে? হ্যাঁ বলছি। আমি ভীতু? হ্যাঁ ভীতু। উফ, তুমি বুঝতেই চাইছো না। আরে বাবা, সবাই তো চাইছো ফ্রিলি লাইফটাকে কাটাতে, সবসময় রেস্ট্রিকশন বাঁধন ভালো লাগে নাকি? সবাই তো ফ্রিলি থাকতে চায়। হ্যাঁ